Hi, I am Ranga Chatterjee and you are watching now my YouTube channel Ranga Chatterjee Political Science Tuition Teacher. আজকে আমি ডিসকাস করব যে চীনে যে গণপ্রজাতন্ত্রী চীন বা গণসাধারণতন্ত্রী চীন যেটা সেই চীনেতে আসলে কি প্রতিষ্ঠিত হয়েছে। মার্ক্সবাদ অনুযায়ী কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে নাকি কমিউনিজমের আড়ালেতে হবসের লেভিয়াথান প্রতিষ্ঠিত হয়েছে। যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা তো বুঝতেই পারছো আমি কোন দিকে ইঙ্গিত করছি, তো তোমরা ভালো করে শোনো। আর যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট নাও তাদের যদি শুনে ভালো লাগে তো তোমরা আমার ভিডিওটিকে লাইক করতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো পুরোটা বলছি, শোনো। এখন কার্ল মার্ক্সের যে থিওরি, যাকে আমরা মার্ক্সবাদ বলি, সেই মার্ক্সিজম ওয়াইজ সেটা হচ্ছে যে পুরো সমাজটাকে, সমস্ত সমাজের ক্ষমতাকে সমাজের হাতে দিতে হবে। ঠিক আছে, এখানে রাষ্ট্রকে কার্ল মার্ক্স রাষ্ট্রকে শ্রেণী সংগ্রামের যন্ত্র হিসাবে দেখেছেন। হ্যাঁ, তো তিনি সবসময় চেয়েছেন যে সমাজ থেকে যে শ্রেণীদ্বন্দ্ব, সেই শ্রেণীদ্বন্দ্বকে সরাতে হবে, শ্রেণী শোষণ বা শ্রেণী শোষণকে সরাতে হবে। ক্লাস স্ট্রাগল ওনার থিওরির একটা মেন পিলার হচ্ছে ক্লাস স্ট্রাগল। সেই ক্লাস স্ট্রাগল কতক্ষণ হবে না, যতক্ষণ ক্লাস থাকবে। এবার এক্ষেত্রে কি, একটা হায়ার ক্লাস ইকোনমিক্যালি, একটা হায়ার ক্লাস এবং একটা হচ্ছে লোয়ার ক্লাস ইকোনমিক্যালি। তো এই হায়ার ক্লাস সবসময় সোসাইটির প্রত্যেকটা পাওয়ারকে ধরে রাখার চেষ্টা করবে এবং লোয়ার ক্লাস কিন্তু সেই বেনিফিটগুলো পাবে না। এবং আমরা এর আগেও পড়েছি যে এই যে হায়ার ক্লাস, যাদেরকে আমরা পুঁজিবাদী শ্রেণী বলি, এই পুঁজিবাদী শ্রেণীর হাতে সমস্ত ক্ষমতা থাকবে এবং এই যে সর্বহারা শ্রেণীটি, এই সর্বহারা শ্রেণীটি অলওয়েজ কিন্তু এই পুঁজিবাদী শ্রেণীর কাছে সবসময় পরাজিত থাকবে এবং এদের প্রত্যেকটি সিস্টেমকে এরা মেনে নিতে সবসময় বাধ্য থাকবে। তো এই ক্লাস স্ট্রাগল চলতে থাকে, আমরা পড়েছি। এবং এইখানে এই যে সর্বহারা শ্রেণীটিকে আমরা জানি যে এরা বিপ্লবী শ্রেণী, এরা বিপ্লবের মধ্য দিয়ে একদিন পুঁজিবাদী সমাজটিকে একদিন পুঁজিবাদী সমাজ থেকে এই পুঁজিবাদীদের একদিন সরিয়ে দিয়ে তারা সমাজটিকে করে তুলবে, সমাজতান্ত্রিক সমাজ করে তুলবে এবং পরবর্তীকালে রাষ্ট্র যেটা শ্রেণী শোষণের হাতিয়ার, আর একদিন এই শ্রেণী শোষণের হাতিয়ার স্বরূপ রাষ্ট্রটিকে একদিন উৎখাত করে দিয়ে তারা সমাজতন্ত্র থেকে সাম্যবাদে নিয়ে আসবে, মানে ইকুয়ালিটি, যেখানে সবাই ইকুয়াল হবে। এই জিনিসগুলো হচ্ছে কার্ল মার্ক্সের মেন কনসেপ্ট। হ্যাঁ, সেখানে আমরা অন্যদিকে আমরা হবসের লেভিয়াথানে কি পাই। হবস বলেছেন যে সামাজিক চুক্তি মতবাদের একজন অন্যতম পথিকৃৎ হলেন হবস কি বলেছিলেন যে মানুষ চুক্তি করে রাষ্ট্রের সৃষ্টি করবে বা সমাজের সৃষ্টি করবে। হবসের থিওরিতে রাষ্ট্র শব্দটা ঠিকঠাক আসে না, সমাজ, যাই হোক তিনি সমাজের কথা বলেছিলেন। কিন্তু হবসের থিওরিতে যেটা ছিল, সেখানে যে শাসক ছিল সে এতটা সভরেন পাওয়ারের অধিকারী ছিল যে সেখানে শাসককে না ওই চুক্তির মধ্যে আনাই হয়নি। হ্যাঁ, মানে শাসক চুক্তির বাইরে ছিল এবং যার ফলে শাসক চুক্তির কোনো নিয়ম মানতে বাধ্য ছিল না। এক্ষেত্রে শাসক প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল। এটা আমরা হবসের থিওরিতে পড়েছি। এবং এখানে হবসের যে রাষ্ট্র, হবস বলেছিলেন না, হবসের মানে এই যে চুক্তি করে যে সমাজ বা রাষ্ট্র তৈরি করা হবে, এই রাষ্ট্রটি হবে অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র বা একটি শক্তিশালী প্রতিষ্ঠান হবে। এবং শাসক হবে এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্র হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবং এই শাসক বা রাষ্ট্রের আদেশ মেনে চলতে সকলে বাধ্য থাকবে। এটা আমরা হবসের থিওরিতে পড়েছিলাম। হবসের রাষ্ট্র হবে লেভিয়াথান, মানে এমন একটা জলজ মানে রাক্ষসে প্রাণী যে সমুদ্রের সব কিছুকে খেয়ে নিতে পারে। সেরকম রাষ্ট্র এমন একটা শক্তিশালী প্রতিষ্ঠান হবে যেখানে ব্যক্তি স্বাধীনতার কোনো চিহ্ন থাকবে না, ব্যক্তি শুধু নিরাপত্তা বজায় থাকবে। মানে হবসের তত্ত্বে যেটা বলা হয়েছিল যে মানুষ যখন প্রকৃতি রাজ্যে বসবাস করতো না, তখন প্রকৃতির রাজ্যেতে কি ছিল, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগত। হ্যাঁ, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। তো হবসের যে প্রকৃতি রাজ্য থেকে সবাই যখন উঠে এসে রাষ্ট্র বা সমাজ নামক প্রতিষ্ঠানটা গড়ে তুললো, সেখানে হচ্ছে কি সবাই বেঁচে থাকার বা জীবনের নিরাপত্তাটা পেল। তো এবার আমরা চীনে চলে আসি। চীনে যে গণপ্রজাতন্ত্রী চীন বা গণসাধারণতন্ত্রী চীন যেটা প্রতিষ্ঠিত হলো 1949 সালে তোমার কমিউনিস্ট পার্টির বিপ্লবের মধ্য দিয়ে যে গণপ্রজাতন্ত্রী চীন বা গণসাধারণতন্ত্রী চীন যেটা প্রতিষ্ঠিত হলো, সেই চীনেতে কিন্তু
কার্ল মার্ক্সের মতবাদ অনুযায়ী এটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে সমাজ থেকে ক্রমশ প্রত্যেকটা বৈষম্যকে দূর করা হবে, সাম্য সুপ্রতিষ্ঠিত হবে, আর এমনকি শেষমেশ রাষ্ট্রকে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে, মানে রাষ্ট্রকে রাখা হবে না, রাষ্ট্রকে অ্যাবলিশ করে দেওয়া হবে। এবং কার্ল মার্ক্সের সমাজতন্ত্রে যেমন প্রত্যেকটা মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, এমনকি ইকোনমিক্যাল রাইটস সুপ্রতিষ্ঠিত হবে, হ্যাঁ, এমনকি শেষ পর্যন্ত সামাজিক সাম্য সুপ্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক সাম্য সুপ্রতিষ্ঠিত হবে। এগুলো মার্ক্সিয়ান থিওরিতে আমরা দেখেছিলাম। এবং যেহেতু মার্ক্সবাদকে অনুসরণ করে চীনেতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমরা ধরে নিতে পারি যে চীনেতে আমরা মার্ক্সবাদের প্রত্যেকটা স্টেপকে আমরা ওখানে খুঁজে পাবো। কিন্তু চীনেতে কি দেখা গেল, চীনেতে প্রত্যেকটা ফিচার যদি আমরা দেখব কিনা হবসে লেভিয়াথানের ফিচার। যেমন চীনেতে কি সর্বাত্মক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, হবসে লেভিয়াথানের মতো সর্বাত্মক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যে রাষ্ট্রটির ওপরে কোনো নাগরিকের কোনো মতামত চলবেই না। ঠিক আছে, এখানে জনগণের মতামত একদম সীমিত, এখানে ইন্টারনেটেতে সবসময় সেন্সরশিপ লাগানো আছে। আচ্ছা, এখানে মিডিয়া হচ্ছে একদম রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া, মানে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কিছু নয়, রাষ্ট্র এটা খারাপ করেছে এটা বলতেই পারবে না। মিডিয়া হচ্ছে রাষ্ট্রের মিডিয়া, রাষ্ট্র যেটা চায় সেটাই মিডিয়াতে দেখানো হবে। হ্যাঁ, হবসের যেমন ছিল না যে রাষ্ট্র এবং শাসক, মানে সার্বভৌম রাষ্ট্র এবং শাসকের বাইরে কিছু নয়, সার্বভৌম রাষ্ট্র এবং শাসক যেটা চাইবে সেটাই হবে। তো চীনেতে কিন্তু আমরা এইগুলোই খুঁজে পাই। তাহলে ওখানে গিয়ে আমরা রাষ্ট্র উচ্ছেদের জায়গায় রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হতে দেখলাম। মানুষের অনেক বেশি কার্ল মার্ক্সের সমাজতন্ত্রে যদি এতই তোমার কি বলবো, পুঁজিবাদী শ্রেণীকে সরিয়ে দিয়ে সর্বহারা শ্রেণীর শাসন প্রতিষ্ঠিত হবে, যে সর্বহারা শ্রেণীর মূল কাজ হবে সমাজ থেকে প্রত্যেকটি বৈষম্যকে দূর করা, শ্রেণী বৈষম্যকে দূর করা, ইকোনমিক্যাল বৈষম্যকে দূর করা, এত কিছু। সেখানে আমরা কি দেখছি যে চীনেতে সেই জনগণের কিন্তু রাজনৈতিক অংশগ্রহণই বলো, জনগণের মতামতই বলো, এসবই নেই, এসব কিচ্ছু নেই। সুতরাং এখানকার জনগণ সর্বহারা হোক, মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক, যাই হোক, এখানকার জনগণ যেখানে মতামতের স্বাধীনতা নেই, মানে মতামতের স্বাধীনতা এতটাই সীমিত, সেখানে যে জনগণই হোক আর যে শ্রেণীই হোক, সমাজ থেকে বৈষম্য দূর করবে কোথা থেকে? আর জনগণের অংশগ্রহণ যেহেতু এখানে মানে নেই প্রায় বললেই চলে, রাজনৈতিক অংশগ্রহণ প্রায় নেই বললেই চলে, সেখানে জনগণের শাসন, গণতন্ত্র কোথায় যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবে? আচ্ছা, আরও একটা কথা হচ্ছে যে এখানে এখানে প্রাইভেট প্রপার্টি নেই। ঠিক আছে, প্রাইভেট প্রপার্টি নেই, সমাজতন্ত্রে প্রাইভেট প্রপার্টি থাকার কথা নয়। প্রাইভেট প্রপার্টি নেই বলে সমাজের পুরো প্রপার্টিটা কিন্তু পরিচালনা করছে রাষ্ট্র, সব প্রপার্টিটাই রাষ্ট্রের হাতে আছে, হবসের থিওরির মতো রাষ্ট্রের হাতে পুরো প্রপার্টি। তাহলে চীনে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, চীনে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, একে আমরা কি বলবো? হবসে লেভিয়াথান বলবো না? হবসে লেভিয়াথান বলবো না? মানে চীনের যখনই কিছু পড়াতে যায় আমার তো হবসে লেভিয়াথানই মনে হয়। ভিডিওটাই কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি মনে হয় যে তোমরা কন্টেন্টের মধ্যে তোমাদের প্রয়োজনীয় কিছু পাচ্ছ, ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো আসি, ধন্যবাদ।